বানি ইসরাইলের একজন বান্দা 99 জন মানুষ মেরে ফেলে দিল। 99 জন মানুষ মারার পরে চিন্তা করলো, হায় আমি এতগুলি অপরাধ করলাম, আল্লাহ কি আমারে মাফ করবেনি? মাফের চিন্তা নিয়ে ওই আল্লাহর বান্দা রওনা করলো। কোথায় গেলে মাফ হবে, কেমনে মাফ চাবো? পাশে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখে একজন পাদ্রীকে জিজ্ঞেস করলো, হুজুর আমি 99 জন মানুষ মেরে ফেলে দিয়েছি, বলেন আল্লাহ কি আমারে মাফ করবেনি? পাদ্রী ডাকতে বলে, হ্যাঁ আল্লাহর বান্দা, 99 জন মানুষ মেরে ফেলে দিয়ে তুমি ক্ষমার আশা করো, কি করে আল্লাহ তোমাকে ক্ষমা করবে বলো? তোমার ক্ষমা হবে না। এই কথা যখন বললেন তখন আল্লাহর বান্দা চিন্তা করলেন যে আমার যেহেতু ক্ষমা হবে না, তাহলে আজকে তোমারও সাইডে দিয়ে লাভ নাই, আজকে তোরও খাইছি। আল্লাহর বুজুর্গ বান্দা বলল, তোমাকে আল্লাহ মাফ করে দিবে। সে খুশির হাতে সাহায্যে বলল, হুজুর তাহলে কোন জায়গায় গেলে মাফ পাবো? আল্লাহর নবী বললেন, তখন ওই বুজুর্গ লোকটা বললেন, দেখো ওই পাশের কারিয়া একটা গ্রাম আছে, এই গ্রামে একজন 3 জন আল্লাহর বান্দা বসা আছে। আল্লাহর কিছু বুজুর্গ বান্দা এখানে আল্লাহর ইবাদত করে। তুমি তাদের মজলিসে বসা তাদের সাথে যদি দোয়া করো, আমার রব আমার আল্লাহ তাদের ওসিলায় তোমার তওবাকে তাড়াতাড়ি কবুল করে নিয়ে যাবেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর বান্দা ওই কারিয়ার দিকে রওনা করল। ওই গ্রামের ভিতরে কয়েকজন বুজুর্গ, এই বুজুর্গদের সহবতে বসে দোয়া করলে আমার রব আমার আল্লাহ দোয়া কবুল করবে, তওবা কবুল করবে, এই আশা নিয়ে আল্লাহর বান্দা রওনা হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে, কিছু দূরে যখন গেল, কিছু দূর যাওয়ার পরে আল্লাহর বান্দা, আমার আল্লাহর নির্দিষ্ট সময় এসে গেল, মরণের সময়, মৃত্যুর সময় ঘনিয়ে গেল। আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা, তোমাদের জীবনের হায়াত যখন শেষ হয়ে যাবে তখন দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ নাই। আর একবার দুনিয়ার থেকে যদি তুমি চলে যাও, কবর থেকে ফিরে আসার আর কোনো রাস্তা নাই, আর ফিরে আসার কোনো রাস্তা নাই। খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবে না। আল্লাহর বান্দা তখন রাস্তা মাপ দেওয়া হলো। কোন এক বর্ণনাতে আসছে এইভাবে, বর্ণনা ভিন্ন রকম, এক বর্ণনায় আসছে মাপ দেওয়ার পরে দেখা গেল এক বিগত রাস্তা সামনে চলে গেছে। এবার জান্নাতের ফেরেশতারা বলল তাকে আমরা জান্নাতে নিয়ে যাব। আল্লাহ জান্নাতে নিয়ে দিলেন। আর এক বর্ণনায় আসছে সে পিছে পড়ে গিয়েছিল, কিন্তু পিছে পড়ার পরে জাহান্নামের ফেরেশতারা তাকে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক এমন সময় আমার রব আমার আল্লাহ ডাক দিলেন, ফেরেশতারা রে তোমরা অপেক্ষা করো। ফেরেশতারা অপেক্ষা করলো। কিছু সময় পর আবার ফরমান আসলো, তোমরা রাস্তা আবার মাপো। ফেরেশতারা মাপার পরে দেখলো এক বিগত সামনে রাস্তা চলে গেছে। ফেরেশতারা বলল, রব্বুল আলামিন আমাদের মাপে তো কোনো ভুল হয় না আল্লাহ, কিন্তু এক বিগত রাস্তা পিছে পড়ে গেল। আবার এখন মাপলাম এক বিগত রাস্তা সামনে চলে গেল, কারণ কি? আল্লাহ ডাকতে বলে, ফেরেশতারা আমার বান্দা তওবা করে নাই, কিন্তু তওবা করার জন্য আমার ওলির বাড়ির দিকে রওনা করেছিল। আমি এই কারণে আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। কুল হুজুর আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা তোমরা নফসের সাথে যত জুলুম করো, আলা আনফুসিহিম, তোমার নফসের সাথে যত জুলুম করো, যত গুনাহ করো,
গুনাহ যদি সাগরের সমুদ্রের পানি সম হয়, আকাশ জমিন যদি ভরে যায়, 7 আসমান 7 জমিন যদি গুনাহে ভরেও যায়, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি তোমার আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না, আমি মালিকের রহমত থেকে তুমি নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি রব তোমার জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব, ক্ষমা করে দিব, মাফ করে দিব। তওবা করার সাথে সাথে আল্লাহ মাফ করে দেয়। আজাদিল শয়তান যখন আল্লাহ থেকে বিতাড়িত হওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ বলে দিলেন তোকে অবিশ্বাসীর অন্তর্ভুক্ত বানাই দিলাম, তুই কাফের, তুই অবিশ্বাসী, চলে যা নাফরমান, আমি রবের দরবারে তোর আর কোনো জায়গা হবে না। তখন আজাজিল বড় ডাক দে বলো রব্বুল আলামিন তুমি আমারে নাফরমান বানাই দিলাম, আল্লাহ 9টা লক্ষ বছর তোমারে সেজদা দিলাম, বিনিময় কি তুমি আমারে দিব, কিছু দেবা না? আল্লাহ বলেন কি চাস আজাজিল বল। আজাজিল ডাক দে বলে ইয়া রাব্বি আমারে 3টা জিনিস দাও। বলে এক নাম্বার কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াত দাও। আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত তোকে হায়াত দিলাম। 2 নাম্বার আর কি চাস? বলে রব্বুল আলামিন আমাকে তামাম দুনিয়া তাসাররুফ করব, ঘুরে চলে আসব, 1 মুহূর্ত 1 সেকেন্ডের ভিতরে চলে আসতে বলি ক্ষমতা দাও। আল্লাহ বলেন তাও দিলাম, তামাম দুনিয়া সায়ের করবি, 1 সেকেন্ডের ভিতরে তুই জায়গায় চলে আসতে পারবি, ক্ষমতা তোকে দিয়ে দিলাম। বলে আর কি চান? রব্বুল আলামিন তোমার আদম বান্দার শরীরের রক্তের শিরা দিয়ে, রক্তের রগ দিয়ে, রগ এই রগের ভিতর দিয়ে ঢুকে তোমার আদম বান্দার কালবের ভিতরে, তোমার আদম তোমার বান্দার কালবের কোনায় এসে কালবের কাছে বসে আমি কালবের মধ্যে ধোঁকা দেওয়ার তৌফিক আমারে দাও, ক্ষমতা দিয়ে দাও। আল্লাহ বলেন তাও দিলাম। কি করবি শয়তান বল। শয়তান ডাক দেখায় রব্বুল আলামিন আমি আল্লাহ তোমার ইজ্জত ও জালালের কসম করে বলি আল্লাহ তোমার একটা বান্দাও জান্নাতে ঢুকতে দেব না, সবাইরে গুনাহ করাইয়া আমি জাহান্নামী বানাবো। এই জন্য নবীরা সারা সবাই গুনাহগার। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। নিশ্চয় যারা কাফির অবিশ্বাসী এবং যারা আহলে কিতাব অনুসারী খ্রিস্টান এবং ইহুদি এবং আল মুশরিকিন এবং যারা মুশরিক পাথর পূজারী, আমার রব আমার আল্লাহ বললেন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, চিরদিন তারা জাহান্নামে থাকবে। এ জাহান্নাম থেকে কোনোদিন তারা বের হতে পারবে না, চিরদিন থাকবে, চিরদিন চিরদিন। প্রিয় উপস্থিতি, নফসে মুতমাইন্না হয়ে কবরে যাওয়াটা জরুরি। কেন বসে আছেন? চলে তো চলে যাবেন, একবার যদি যাওয়ার পালা হয় আর ফিরার কোনো সুযোগ আমাদের আর নাই। প্রিয় উপস্থিতি হাজিরিন, খারেরা ফাতিহা দরবার শরীফের মুহিব্বিন যারা আছেন, এলাকাবাসী যারা আছেন, মনোযোগ দিয়ে শুনেন। রব্বুল আলামিন আমাদেরকে নফসে মুতমাইন্না হয়ে যাওয়ার জন্য আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। প্রিয় ভাই আমার, আমাদের দেশে রাত চগলখড়ি করে সে নফসে মুতমাইন্না হতে পারে না। যারা মিথ্যা বলে নফসে মুতমাইন্না হতে পারে না। যারা নামাজ পড়ে নফসে মুতমাইন্না হতে পারে না। যারা রোজা ছেড়ে দেয় নফসে মুতমাইন্না হতে পারে না। যারা সুদ খায় নফসে মুতমাইন্না হতে পারে না। যারা ঘুষ খায় নফসে মুতমাইন্না হতে পারে না। রব্বুল আলামিন আমাদেরকে বললেন তোমরা ফিরে আসো। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের বললেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ নফসে মুতমাইন্নার অধিকারী যারা, তাদের কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। আল্লাহ রাসূল বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। কারো কারো কবর আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।
হযরত ইমাম বুখারীর মাজার শরীফ থেকে 16 বছর পর্যন্ত সুগ্রাণ আসলো কেন? প্রিয় নবীর ইলমে হাদিসের খেদমতের জন্য আল্লাহ তার এই মর্যাদা দিয়ে দিলেন। প্রিয় বন্ধু খুব মনোযোগ দিবেন, এই মর্যাদা আমার আল্লাহ হযরত ইমাম বুখারীকে দিলেন। শুধু এই মর্যাদা না, বলছিলাম ইমাম জাহাবি তার কিতাবে একটা ঘটনা লেখেন। ওই সমরকন্দ উজবেকিস্তানে একটানা 4 বছর কোনো বৃষ্টিপাত নাই, 4 বছর কোনো বৃষ্টিপাত নাই। আবার শুনে যান, 4 বছরে কোনো বৃষ্টিপাত নাই, বৃষ্টি বন্ধ হয়ে গেল। বাংলাদেশে একটানা 4 বছর যদি বৃষ্টি না হয়, বাংলাদেশ মরুভূমির মতো হয়ে যাবে, বাংলাদেশের দুর্ভিক্ষ লেগে যাবে, খাদ্য সংকট এসে যাবে, বিরাট বড় পেরেশানির মধ্যে পড়ে যাবে। এদেশের কোটি কোটি যুবক বিপদগ্রস্ত হয়ে যাবে। বাংলাদেশের কোটি কোটি মানুষ খাদ্য সংকটের মধ্যে পড়ে যাবে যদি বৃষ্টি না হয়। প্রশ্ন রাখতে পারেন, ফরিদে হুজুর বৃষ্টি কেন বন্ধ হয়? 1 নাম্বার, বৃষ্টি বন্ধ হয় মানুষ যদি যাকাত দেওয়া বন্ধ করে দেয়, দান করা বন্ধ করে দেয়। আল্লাহর নবী বলেন আমার আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেয়। একাধারে 4 বছর উজবেকিস্তানের জমিনে কোনো বৃষ্টিপাত নাই, দুর্ভিক্ষের কারণে ফসল নষ্ট হয়ে গেল, ফল ধরা বন্ধ হয়ে গেল, গাছ মরে গেল। ক্ষুধার অভাবে সন্তানাদি ফেলে দিয়ে অনেকে পালিয়ে চলে যেতে লাগলো, সন্তানাদিও বাবা মা ফেলে চলে যেতে লাগলো। কি করুন, কঠিন পরিস্থিতির শিকার। বলবেন হুজুর এটা কি করে হয়? বাবা মা কি সন্তান ফেলে দিয়ে চলে যায়? হাত চলে দিয়ে চলে যায়। বলে হুজুর কিভাবে? বর্তমান করোনা এসেছিল, আপনি দেখেছেন করোনার সময় বহু সন্তান বাবার জানাজার পাশে দাঁড়ায় নেয় যদি করোনা হয়। বহু মা সন্তানের কবরের পাশে আসতে পারে না যদি করোনা হয়। বহু স্বামী বহু স্ত্রী তার স্বামী স্ত্রীর কবরের লাশের পাশে আসে না যদি করোনা হয়। দুনিয়ার এক করোনার ডরে যদি কেউ কারো কাছে আসতে না পারে, আসতে না চায়, তাহলে বুঝতে পারেন দুর্ভিক্ষ, ক্ষুধার অভাব, যুদ্ধ বিগ্রহ লাগলে একজন আর একজনকে ছেড়ে পালিয়ে চলে যায়। এটা যদি দুনিয়ার হালত হয়, তাহলে আখিরাতের হালত কত কঠিন হবে। নবী আমার বললেন আমার উম্মত 4 জায়গায় উম্মত উম্মতকে ভুলে যাবে, 3 জায়গায় উম্মত উম্মতকে ভুলে যাবে। মা সন্তান ভুলে যাবে, সন্তান মা বাবাকে ভুলে যাবে। 1 নাম্বার মিজানের পাল্লায় সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তান ভুলে যাবে। কিন্তু আমি নবী মিজানের পাল্লায় তোমাদের জন্য দাঁড়ায় থাকবো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কাজী সাহেবের কাছে যা বলেন, কাজী সাহেব আপনি তো সমরকন্দের কাজী, আপনি তো বিচারক, বিচারপতি, আপনার অনুমতি ছাড়া তো আমি কাজ করতে পারি না। আমি স্বপ্ন দেখেছি সমরকান্দার বুখারার মুসলমান নিয়ে আমি ইমাম বুখারীর মাজার জিয়ারত করে আল্লাহর দরবারে দোয়া করেছি, আর রব্বুল আলামিন আল্লাহর আকাশ থেকে বৃষ্টি দিয়েছেন। এখন আপনি অনুমতি যদি দেন, সমরকন্দার বুখারার মানুষ নিয়ে আমি ইমাম বুখারীর মাজার জিয়ারত করে দোয়া করব, দেখি আমার রব আমার আল্লাহ বৃষ্টি দেয় কিনা। কাজী অনুমতি দিয়ে বলেন হ্যাঁ ঠিক আছে, আপনি সমস্ত সমরকন্দার বুখারার মানুষ নিয়ে আপনি জিয়ারতে চলে যান। তখন সমস্ত বুখারার সমরকন্দের মানুষ নিয়ে তিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজারের চারপাশে ঘিরে ধরে দাঁড়ায় তারা ফাতিহা পড়ে যখন দোয়া শুরু করে দিল, আল্লামা ইমাম যাহাবী লিখতেছেন ইমাম বুখারীর মাজার জিয়ারত করে সবাই যখন হাত তুলে চোখের পানি ফেলে ফেলে কান্না করে, ঠিক যখন মানুষের চোখে কান্না আসলো, তখন আবার আল্লাহর আকাশে মেঘ ডাক দিয়ে বাড়ি মারলো। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে সমরকন্দ আর বুখারীর মুসলমান যখন হাত তুলে চোখের পানি ফেলে ফেলে কান্না করে, যখন মুসলমান কান্না করে আল্লাহর আকাশে মেঘ জমে গেল, শুরু হলো বৃষ্টি। মুসলমানরা জিয়ারত অবস্থায় বৃষ্টি নামা শুরু হয়ে গেল। এত পরিমাণে বৃষ্টি নামলো, একটানা 7 দিন 7 রাত বৃষ্টি নেমেছিল। 1 সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ হয় নাই। একটানা 7 দিন 7 রাত বৃষ্টি হয়ে গেল। বৃষ্টির কারণে খাল বিল
ডুবা নদী নালা সব পানিতে টইটম্বর হয়ে গেল। সমরকন্দ বুখারার দুর্ভিক্ষ চলে গেল। আজ পর্যন্ত আর কোনোদিন দুর্ভিক্ষ হয় নাই। ইমাম বুখারীর মাজার জিয়ারত করে তারা দোয়া করলো, আল্লাহ বৃষ্টি দিল। তার মানে এখনো আল্লাহর ওলিদের উসিলা ধরে যদি দোয়া করা হয়, আমার আল্লাহ ওলিদের কারণে আমাদের হাত খালি ফেরায় না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি হাজিরিন, ব্যাং সামনে দুই হাত বাড়াইয়া কেঁদে কেঁদে বলে, রাব্বি সৃষ্টি করছ, পানি ছাড়া বাঁচতে পারি না, আল্লাহ পানি দাও গো মাবুদ, পানি দাও। ব্যাং তার ভাষা দিয়ে ডাকে, গড়াত গড়াত শব্দ হয়। উম্মত তো জানে না খবর কি। আল্লাহর নবী সুলাইমান দেখে দেখে মুস্কি মুস্কি আসে, ডাক দিয়ে বলল, আমার উম্মতরা চলে যাও, আমাদের সালাতুল ইস্তিসকা পড়া লাগবে না, আল্লাহ বৃষ্টি দেবে। সুলাইমানের উম্মত ডাক দিয়ে বলল, হুজুর বলেন কি, আমরা তো সালাতুল ইস্তিসকা পড়লাম না, বৃষ্টি কেন হবে? বলে, আমি যাওয়ার সময় দেখলাম এক ব্যাঙ দুই পায়ের উপর ভর দিয়া দুই হাত বাড়ায় দোয়া করে কান্দে, আল্লাহ বৃষ্টি দাও। আমার উম্মতরা তোমরা জানো না, ব্যাঙের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসবে, কোনো চিন্তা নাই। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান হাজিরিন, বৃষ্টি তো আসার কথা না, মাখলুকের দোয়ায়। আল্লাহর কিছু বুজুর্গ বান্দা আছে, আল্লাহর কিছু পাগল আছে। আমরা যখন ঘুমাই, আল্লাহর পাগলরা নিবৃত আল্লাহর দরবারে কান্দাকাটি করে। এরা কাঁদে, তাদের কাঁদার কারণে আল্লাহ বৃষ্টি দেয়। আল্লাহর কিছু ওলি আছে, আল্লাহর কিছু কুতুব আবদাল জমিনের ভিতরে আছে, আমরা তাদের চিনি না। তাদের উসিলায় আমার আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দেয়। আমরা তাদের চিনি না, কিন্তু আল্লাহর আকাশ থেকে আল্লাহ বৃষ্টি দেয়। আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়, আমরা তাদের চিনি না, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দোয়া উসিলে আল্লাহ বৃষ্টি দিয়ে দিলেন। এত পরিমাণে বৃষ্টি দিলেন, একাধারে 7 দিন পর্যন্ত বৃষ্টি নামলো। একাধারে বৃষ্টি বন্ধ হয় নাই। খাল বিল নদী নালাগুলি একেবারে পানিতে ভরে গেল। উজবেকিস্তানের দুর্ভিক্ষ চলে গেল। এই জন্য বৃষ্টি যদি বন্ধ হয়, তাহলে বুঝবেন মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দিয়েছে, অন্যায় কাজ বেশি শুরু করে দিয়েছে, যার কারণে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয় না। আম্মা জান আয়েশার জামানাতে মুসলমান দেশে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান বহুদিন হলো মদিনাতে বৃষ্টি হয় না, বৃষ্টির অভাবে আমাদের কষ্ট হয়, ঘাস তুলতে মাথা শুকিয়ে গেছে। বৃষ্টির অভাবে খেজুর গাছগুলি শুকিয়ে গেছে, মা জননী উট দুম্বা ছাগল ভেড়া দুর্বল হয়ে গেছে। ওগো আম্মা জান, আপনি দোয়া করে দেন যেন আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়। তখন আম্মা জান বলেন, আমার সাহাবীরা, আমার নবীর উম্মতরা, তোমরা একটা কাজ করো, তোমরা রওজা শরীফের উপর থেকে যে ছাদ আছে, খেজুর পাতার ছাউনি আছে, এই খেজুর পাতার ছাউনি ছাদ তোমরা বন্ধ করে দাও। তোমরা আকাশের ছাদগুলি তোমরা খুলে দাও। খুলে দেওয়ার কারণে রওজা শরীফ থেকে আকাশ দেখা যাবে, আকাশ থেকে রওজা শরীফ দেখা যাবে। দেখবা তারপরে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসা শুরু হবে। সুনানুদ দারিমিতে ইমাম দারিমি হাদিসুদ দুনিয়া ছিলেন তিনি। সারা পৃথিবীতে এমন কোন হাদিস ছিল না ইমাম দারিমি না জানতেন। তেনারা সুনানের ভিতরে তিনি হাদিস খানা লিখে রাখেন। আম্মা জান আয়েশার কথা মোতাবেক সাহাবায়ে کرام যখন নবীজি রওজা শরীফ থেকে ছাদ থেকে যখন এই খেজুরের ছাউনিগুলি সরায় দিলেন, সরায় দেওয়ার পরে আল্লাহর আকাশে মেঘ জমে অজর দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল। একাধারে 7 দিন 7 রাত পর্যন্ত বৃষ্টি নামলো। একটা সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ হয় নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি হাজিরিন, এগুলি উসিলা। এই জন্য আমরা আউলিয়া কিরামগণের মাজার শরীফ জিয়ারত করি। কোনো মুশকিলে মুসিবতে পড়ে যখন যাই, দোয়া কবুল হয় না। ডাক্তার দেখালেও কাজ হয় না, কবিরাজ দেখালাম কাজ হইল না,
আমি হোমিও ডাক্তার দেখালাম, কাজ হলো না। পানি পড়াতেও কাজ হইল না। কোনো কিছুতে যখন কাজ হয় না, তখন কেউ কেউ চিন্তা করলো এবার শেষ উদ্দেশ্য, আমার জীবনের শেষ চিকিৎসা হলো আল্লাহর ওলি, ওনার বরগাহে গেলে আশা করি দোয়া কবুল হবে। তখন মানুষ সুদূর পরিশ্রম পথ অতিক্রম করে হযরত শাহজালাল রহমাতুল্লাহর মাজার শরীফে বৈশা কান্দে। সতুরার হুজুর কেবলার মাজারের পাশে বৈশা তারা জিয়ারত করে, আল্লাহর দরবারে হাত ভরে কান্দে, কারণ তাদের বিশ্বাস ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আল্লাহর রহমত আল্লাহর মুহসিন বান্দাদের নিকটবর্তী। আল্লাহর মুহসিন বান্দাদের পাশে থাকলে আল্লাহর রহমত পাঠায়। অতএব মুহসিনদের পাশে বসে কেউ যদি দোয়া করে, আমার রব আমার আল্লাহ দোয়া কবুল করে নেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর ওলির মুহিব্বিন যারা আছেন শুনে যান, আপনারা আমার রব। এই যে বসে আছি, রাত গভীর, এখনো বসে আছেন। নিচে পানি, উপরে ঠান্ডা এবং আপনাতে শীতোষ্ণ আবহাওয়া, একবারে খুব সুন্দর, কিন্তু ভিজে আছেন। আমাদেরও একবারে যে শুকায় রয়েছে তা না, আমাদের নিচেও ভিজে গেছে। আজ আমার নিচেও ভিজে গেছে। বলছি কাপড় যায় গাড়ির ভিতরে যে কাপড় চেঞ্জ করতে কিছু করার নাই। আমরাও নিচে ভিজছে, চাদর দিচ্ছে, তাতে কি চাদরও ভিজে গেছে। তো পানি পড়ছে, তো পানি তার খাতির করে নাই, পানি তার স্টিচ ছিল, বৃষ্টি সব জায়গায় দিচ্ছে। আমরাও ভিজা, আপনারাও ভিজা, বক্তাও ভিজা, শ্রোতাও ভিজা। আমার হাসান আজহারি ভাই সেও ভিজে গেছে, আমিও ভিজে গেছি। আগে যারা করছে তারাও ভিজবে, আমার পরে যারা আছে ইনশাল্লাহ তারাও ভিজে যাবে, চিন্তার কারণ সবাই আজকে ভিজবে, আপনারাও ভিজে, নিচেও ভিজে, উপরেও ভিজে। হুজুর সিস্টেম চেঞ্জ করে নাই যে সবাই শুকনায় থাকবো, আমরা শুকনায় থাকবো, আর সবাই নিচে ভিজে থাকবে। চেঞ্জ মেস করে নাই, এইভাবে ভিজের উপর রেখে দিচ্ছে আজকে, সব ভিজে আজকে। অসুবিধা নেই, আল্লাহ দিয়ে খুশি, আমরা পাইয়ে খুশি, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের চরিত্র ব্যাঙের মতো হওয়ার দরকার। ব্যাং ব্যাং ও পাইও আলহামদুলিল্লাহ কয়, না পাইও আলহামদুলিল্লাহ। আমরা পাইও আলহামদুলিল্লাহ কইতে হবে, না পাইও আলহামদুলিল্লাহ কইতে হবে। কথা ঠিক আছে কিনা? আমরা শুকর গুজারি বান্দা হইতে হবে। তা আল্লাহ তখন চ্যালেঞ্জ দিয়ে বললেন, এই শয়তান, আমি আল্লাহর ইজ্জত জালালের কসম, আমার সব বান্দার আমি মাফ করে দেব যদি বান্দা ক্ষমা চায়। এই জন্য ক্ষমা চাইতে হলে দোয়া চাইতে হবে, দোয়া করতে হবে, বেশি বেশি দোয়া। নামাজের পরে দোয়া, ফাতিহার পরে দোয়া, জিকিরের পরে দোয়া, মাহফিলের পরে দোয়া, ও বরাতের রাতে দোয়া, কদরের রাতে দোয়া, ঈদের দিনে দোয়া, নামাজের পরে দোয়া, দোয়ার মজলিসে দোয়া, ফাতিহার পরে দোয়া, ইসালে সওয়াবের পরে দোয়া, কোরআন খতমের পরে দোয়া, দুরূদের পরে দোয়া, মিলাদের পরে দোয়া। দোয়া চলবে, দোয়া চলবে, দোয়া চলবে। মুসলমান যত দোয়া করবে তত মাফ পাবে, যত দোয়া হবে তত ক্ষমা হবে। দোয়া নাই, ক্ষমা নাই, দোয়া নাই, ক্ষমা নাই। বেদাতের ফতোয়া যারা দেয় ওরা হলো অরিজিনাল বেদাতি, শয়তানের দালাল। কথা বলেন ঠিক কেন বেটা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা আছি সেখানে, আমরা আছি জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ, আমি চিন্তা করি মাঝে মধ্যে পাগল মরে গেলে তাকবীর দেব কেটে। কি কথা ঠিক আছে না ভাই? ঠিক আছে না ভাই? এই পাগল যদি মরে যায় তো তাকবীর কে দেবে? প্রত্যেকটা মাহফিল এভাবে আসে, প্রত্যেকখানে যতটা মাহফিল আসছে প্রত্যেকটা মাহফিল পাগল রেখেছি। আরে পাগলে পাগলে তাকবীর দিবই, তাকবীর দিবই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব কটা প্রোগ্রাম এসে থাকে, সব কটা প্রোগ্রামে থাকে তাকবীর দিবি। প্রত্যেক বক্তার বক্তব্যের সময় সে তাকবীর দিতে। ফাঁস তো লাশ এমনি বসে থাকে। ইয়া রাব্বি, আল্লাহ মানুষের চেহারা, সুরত, স্বাস্থ্য, ওই সৌন্দর্য, অর্থ, সম্পদ, বিত্ত, বংশ, এগুলি কিচ্ছু দেখবে, কিচ্ছু দেখবে। আল্লাহ কোন উসিলায় বান্দাকে কবুল করবে আমরা কেউ জানি না। আল্লাহ মনের হালত জানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ কবুল করুক বলে না আমিন। ইয়া রাব্বি, এরকম কিছু বান্দা দুনিয়াতে এখনো কিয়ামত পর্যন্ত যাদের ইখলাস সুন্দর, যাদের ইয়াকিন সুন্দর, ইখলাস এবং ইয়াকিন চমৎকার, চমৎকার। আল্লাহ আল্লাহ হায়াতের মধ্যে আরো বরকত দিক বলেন আমিন। আল্লাহ। প্রিয় উপস্থিতি আমার,
এই জন্য আল্লাহর সাথে শয়তানের চ্যালেঞ্জ, শয়তানের সাথে আল্লাহও চ্যালেঞ্জ দিয়ে বুঝলে শয়তান তুই যত গুনাহ করিস আমি আমার বান্দা মাফ করে দিবি। এই জন্য আল্লাহ লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হইস না। তাহলে এখন রহমত পাইতে হলে রহমতের জায়গায় যেতে হবে। কি কথা কন না কেন, ঠিক কিনা? আচ্ছা, বাথরুমে বসে বসে যদি হাত তুলে দোয়া করেন ওইতো নি, পেশাবখানে বসে যদি হাত তুলে দোয়া করেন ওইতো নি। তো হাত তোলার জন্য আপনার বাড়ির সুন্দর পবিত্র জায়গায় যায় নামাজে বসেন, অথবা আল্লাহর ঘর মসজিদে যান, কথা ঠিক আছে কিনা? অথবা আল্লাহর বুজুর্গের ঠিকানায় খানকা শরীফে বসেন বা তার সোহবতে বসে জিকির আজকার করে দোয়া হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য দোয়া বাথরুমে হয় না, পেশাবখানায় দোয়া হয় না, পাকিস্তানে দোয়া হয় না, পতিতলে দোয়া করা যায় না। দোয়া হয় কোন জায়গা? দোয়ার মজলিস কায়েম হইলে, জিকিরের মজলিস হইলে, হালকায় জিকির হইলে, মাহফিল হইলে, আল্লাহর আউলিয়া কিরামের বারগাহে, আউলিয়া কিরামের দরগাহে, আউলিয়া কিরামের মজলিসে এবং মাহফিলে বেহেশতের বাগানে আমরা দোয়া করি, দোয়া করতে থাকবো। আল্লাহ কবুল করুক, সকলে বলে না দোয়া চালাবেন, দোয়া চালাবেন। এই যে আল্লাহর বুজুর্গের বান্দার কাছে রওনা করছিল তওবা করার জন্য, তওবা না করলেও আল্লাহ কি করছে? ইচ্ছার কারণে বুজুর্গের বাড়ির দিকে রওনা করার কারণে আল্লাহ দয়া করিয়া তার 100 খুন মাফ করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার, জোরে বলেন কয়শো খুন? এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর ওই যে 100 জন মানুষ যে মেরে ফেললো, তাহলে তাদের কি এই হত্যার কি কোনো ফায়সালা নাই? তা আল্লাহ মাফ করে দিল, তো তাদের যে কষ্ট দিলে এই কষ্টের বিনিময় কি? এখন শুনে যা, এই কষ্টের একটা বিনিময় আছে। তাদেরকে যে খুন করছি 100 জন খুন করছে, কতজন? 100 জন। 100 জন এই ব্যক্তি খুন করে ফেলছে, ওই 100 জন কিয়ামতের ময়দানে আল্লাহ এই সবাই নিয়ে গোপনে ডাক দিবে। ডাক দিয়ে আল্লাহ বলবে তোমারে মাফ, তোমাদের এই বান্দারে আমি মাফ করে দিয়েছি। তোমাদেরকে যে দুনিয়াতে কষ্ট দিয়েছিল, তোমরা যে অপরাধ অন্যায় অপরাধ গুনাহ খাতা করছো, আমি আল্লাহ তোমরা এই কষ্টের বিনিময়ে মাফ করে দিয়ে তোমাদেরকে জান্নাতি বানাই দিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। তখন বাদী খুশি, আসামিও খুশি। আল্লাহ দোনোজনকে খুশি করে জান্নাতে পাঠাই দিল, তোমরা দোনোজনই খুশি। আল্লাহ ন্যায় বিচার, আল্লাহ ন্যায় বিচার করে। যেহেতু খুনির আল্লাহ মাফ করছে, কারে মাফ করছে? খুনিরে। তো যারে খুন করলো তার অপরাধ কি? সে তো বিচার পায়, তা আল্লাহর আদালতে তো ফায়সালা আসবে, সে তো বিচার পায়। তখন আল্লাহ গোপনে ডাক দিবে, পর্দা ফেলাই দিবে, পর্দা ফেলে গোপনে ডাক দিয়ে বলবে ও বান্দা আমি তো এর মাফ করে দিছি, আমার সূত্র অনুযায়ী দয়ার কারণে মাফ করছি। তোমরা তো ভুল করছিলে, গুনাহ করছিলে, তো তোমাদেরকেও আমি আল্লাহ দয়ার কারণে মাফ করে দিলাম, তোমরাও মাফ করলাম, এরাও মাফ করে দিলাম, তো তোমরাও খুশি থাকো। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর অনেক বড় দয়া হবে, আল্লাহর মায়া হবে। আসলে যেই ওয়াজ, এই ওয়াজ এত রাতের না, যদি আল্লাহ কোনোদিন সকাল সকাল আনায়, লোক বেশি হইলে আরেকদিন করবে ইনশাআল্লাহ। রুমের মধ্যে জিমের মধ্যে এই ওয়াজ হয় না, এই ওয়াজ হয় স্নায়ু মস্তিষ্ক সওয়াল থাকলে তখন এশকের আলোচনা আস্তে আস্তে আলোচনাটা হয়। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমার এই খারিরা দরবার শরীফে আজকে বৃষ্টিতে, যদিও আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিয়ে পরীক্ষা করছেন, এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহর উপর আমরা সন্তুষ্ট, আল্লাহর উপর আমরা খুশি। আল্লাহ যেন আমাদের মাফ করে, আল্লাহ যেন আমাদের এই পরিশ্রমকে মেহনতকে আল্লাহ কবুল করে নেয়, সকলে বলে না আমিন। আল্লাহ কবুল করে। আমরা কেউ কবুল করতে পারি ভাই? কেউ হুজুর কেবলাও বিশ্বাস হুজুর কবুল করতে পারে না। আমরা কোন উলামা ইকরাম যারা আছে আমরা কেউ কবুল করতে পারি না। কবুল উনি করে, মাফ উনি করে, উনি দেয়, উনি দেয়। আমরা শুধু দোয়া করতে পারি, চাইতে পারি। আপনার পক্ষ নিয়ে আমি আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ তোমার বান্দা আমার কাছে দোয়া আছে, তোমার বান্দার মুসিবতে পড়ছে, আল্লাহ তুমি তোমার এই বান্দার হাজতকে পুরা। এই দেখেন এটাও একটা উসিলা। যারা উসিলা মানে না তারা প্রকান্তরে উসিলা মেনে চলে, উসিলা মেনে চলে। বলে কেমন? এই বক্তার কাছে, আলেমের কাছে, খতিবের কাছে এসে কানে কানে বলে হুজুর আমার 12 বছর বাচ্চা হয় না, আপনি দোয়া করে দেন। হুজুর আমার ব্যবসা ভালো হয় না, আপনি দোয়া করে দেন। ও বেটা সারা বছর দোয়া করে কিন্তু কবুল হয় না, কিন্তু হুজুরের স্বর্ণপন্ন কেন হয়? জানে যে হুজুর ইমাম সাহেব হুজুর জুমার দিনে যদি দোয়া করে তাহলে 10 জন 20 জন 50 জন 100 500 মুসল্লি আছে, সবাই নিয়ে ইমাম সাহেব হুজুর দোয়া করবে, আমার নামটা ধরে উল্লেখ করে দোয়া করবে, আল্লাহ হয়তো আমার দোয়া কবুল করে নিতে পারে। এই আশা নিয়ে ইমাম সাহেব উসিলা ধরে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কারে উসিলা ধরে? ইমাম সাহেব হেরালিদের উসিলা মানে। শুধু আমরা ফিরালিদেরকে আমরা ফির মুরিদের বেলায় এসে শিরিক হয়, ওনারটা শিরিক হয়। কি কথা কর না কেন? ওনারটা শিরিক হয় না, কারণ ওনার পকেটে পয়সা পড়ে এই সময় আর শিরিক হয় না। আর আমাদের পকেটে পয়সা আসলে তখন শরীরে জ্বলে। তার মানে বোঝা গেল এটা হলো হিংসা, ফতোয়া হিংসা। কথা কর না কেন? ঠিক কিনা? ফতোয়া কি? হিংসা, দলিলে হিংসা, এ কিতাবে হিংসা, বিরিয়ানিতেও হিংসা। আমরা বিরিয়ানি খাওয়ালে বিরাট বড় কষ্ট।
তোরা বিরিয়ানি খাওয়াস তা আমরা আল্লাহ খাওয়াইতে দিছে আমরা খাওয়াবো আর আমরা আল্লাহ খাইতে দিছে আমরা খাবো যতদিন আল্লাহ চায় ততদিন গরু খাবো খাসি খাবো মোষ খাবো ভেড়া খাবো বকরি খাবো হালাল খাবো মিষ্টি খাবো জিলাপি বিরিয়ানি আমিত্তি এই একবারে রসগোল্লা মিষ্টি মালাই যা আল্লাহ আমরা খাই আমরা খাবো আমরা মুহিব্বিনরাও খাই আমরা খাওয়াই আমরা পীর মাশায়েখদেরকে আমরা দাওয়াত করি আমরা মুহিব্বিনরা আমরা দাওয়াত করে আমরা তাদেরকে দাওয়াত করি আমরা তাদেরকে খাওয়াই তারা আমরা খাওয়াই আমরা তাদেরকে খাওয়াই তারা আমরা খাওয়াই সবাই খাওয়া খৈর বললে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ খাইতে পেয়েছে খাওয়াবো নবীজি বললেন তুতঈমুত তাআম তোমরা মানুষকে খাওয়াও আমি এটা সুন্নত করে দিই একসাথে বলবেন না মারহাবা কার সুন্নত নবীজির সুন্নত জোরে বলেন কার সুন্নত আমরা মাথায় কি কি দিছি টুপি জোরে বলেন কি দিছি টুপি পাগড়ি দিছি না এটা কে দিছিলেন আল্লাহর নবী দিছিলেন এইজন্য আমরা দিছি কথা ঠিক আছে কি না আল্লাহর কি পাগড়ি আছে আল্লাহর কি দাড়ি আছে নবীজির দাড়ি ছিল এইজন্য দাড়ি আমরা রাখছি আল্লাহর দাড়ি নেই আল্লাহর নবীজি পাগড়ি মাথায় দিয়েছেন আমরা পাগড়ি মাথায় দিছি আল্লাহ জুব্বা গায়ে দেয় না নবীজি গায়ে দিয়েছেন এই যে আমরা গায়ে দিই আল্লাহ খায় না নবীজি খাইছে আমরা খাই আল্লাহ ডান হাতেও খায় না নবীজি ডান হাত দিয়ে খাইছেন আমরা ডান হাত দিয়ে খাই আল্লাহ পায়খানা পেশাব করে না নবীজি করছিলেন এই জন্য আমরা করার পর ঢেলা কলম ব্যবহার করি আল্লাহ খায় না নবীজি খাওয়ার সময় দস্তরখানা বিছাইছেন এই জন্য আমরা দস্তরখানা বিছাই আল্লাহর দাঁত নাই এই জন্য আল্লাহ মেসাক করে না নবীজি 5 ওয়াক্ত নামাজে মেসাক করছেন এই জন্য আমরা মেসাক করি এই জন্য নবী মানলে আল্লাহ মানা হয় একসাথে বলবেন আল্লাহু আকবার নবী মানলে কাকে মানা হয় একসাথে বলেন কাকে মানা হয় যে আবার বলে দেয় নবী আল্লাহ পাগড়ি মাথায় দেয় না নবীজি পাগড়ি দিয়েছে এই জন্য আমরা দিই কথা ঠিক আছে না নি আল্লাহ বিয়ে শাদী করছেন আল্লাহর বিয়ে শাদী নাই নবীজি বিবাহ মোবারক করেছেন বিদায় আমরাও বিবাহ করি নবীজির বাচ্চা কাচ্চা হয়েছে আমাদেরও হয় আল্লাহর তো বাচ্চা কাচ্চা নেই তো বিয়ে কেমনে করতে হবে নবীর তরিকা অনুযায়ী করলে দিলে নবী পাইলে আল্লাহ পাওয়া হয় নবী মানলে আল্লাহ মানা হয় এই জন্য আল্লাহ বলে দিলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ নবী মানলে আল্লাহ মানা হয় নবী মানলে আল্লাহ মানা হয় নবী মানলে আল্লাহ মানা হয় একসাথে বলবেন আল্লাহু আকবার এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি তো রাসূলের সুন্নাত মানবেন আদর্শ মানবেন রীতিনীতি মানবেন নবী যেই রীতিতে যেই নীতিতে পথ চলছেন আমরা সেই নীতিতে পথ চলি রব্বুল আলামিন বললেন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া হে বান্দা প্রশান্ত আত্মা তুমি দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছিলাম তুমি পাঠানোর পরে তুমি নাফরমানি করো নাই আমি আল্লাহর দেওয়া আইনগুলি তোমরা মেনে চলেছো হে প্রশান্ত আত্মা ইরজিই তুমি আমার দিকে ফিরে চলে আসো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি তুমি সেই ঠিকানায় চলে আসো যেখানে আমার ইবাদত গুজার বান্দারা আমার নেকবত বান্দারা আমার মুহিব্বিন বান্দারা আমার পেয়ারা বান্দারা যে জান্নাতে আছে তুমি সেই জান্নাতে চলে আসো একসাথে বলবেন আল্লাহু আকবার না হয় না আরেকটু জোরে বলুন তাহলে আমরা যারা এখানে বসে আছি মনোযোগ দিবেন আমরা যারা এখানে বসে আছি আমরা একসময় রূহের জগতে একসাথে ছিলাম দুনিয়ার জগতে একত্রিত হয়েছি আবার হাসরের মাঠে একত্রিত হব যদি আল্লাহ দয়া করেন আমরা বেহেশতে আবার একত্রিত একসাথে বলবেন আল্লাহু আকবার মনোযোগ দিয়ে আল্লাহ এখানে একটা শব্দ বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না নফসে মুতমাইন্না প্রশান্ত আত্মা এই আত্মার কাজ কি আমাদের সবার ভিতর আত্মা আছে রূহ আছে রূহের বয়স একরকম ওনার বয়স যতটুকু আমার বয়স ততটুকু এখানে যারা বসে আছি সবার রূহের বয়স একসাথে একদিনে এক সময় কিন্তু আমরা ভিন্ন ভিন্ন টাইমে পৃথিবীতে আসছি কেউ আগে আসছেন কেউ পরে আসছেন কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল হুকুম যেই সময় হবে সেই সময় চলে যেতে হবে যেহেতু আল্লাহ নিজে বলছেন ওয়া ইন্না ইলাইহি রাজিউন অবশ্যই তোমরা আমার দিকে প্রত্যাবর্তন করো ফিরে আসবে তো কখন ফিরে যাব কোন অবস্থায় ফিরে যাব আল্লাহ এটা আমাদের হাতের মধ্যে দেন নাই এটা আল্লাহ তার নিজের কাছে রাখছেন কখন যাব কোন সময় যাব আল্লাহ তার নিজের কাছে রাখছেন আমাদের হাতে দেন
এই জন্য আল্লাহ বলছেন ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, মানুষ কোন জায়গা কোন হালতে কোন অবস্থায় কিভাবে মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আল্লাহ বলছেন হে নফসে মুতমাইন্না ইরজিই, আমার কাছে আসো। এখন আপনারা বলেন নফসে মুতমাইন্না হইতে হলে কি করতে হবে? আল্লাহর দেওয়া যত আইন আছে, আমার নবীর দেওয়া যত সুন্নাহ আছে, সব আমাদের জীবনে মানতে হবে। কথা বলেন ঠিক কি না? যদি না মানেন তাহলে অবশ্যই আপনি নফসে মুতমাইন্না হতে পারবেন। শোনেন, আমাদের বাংলাদেশে ৬৪,০০০ গ্রাম আছে। কত হাজার গ্রাম? তাহলে ইউনিয়ন কতগুলি আছে? বহু ইউনিয়ন আছে না? হাজার হাজার ইউনিয়ন, ধরেন ৫,০০০ ইউনিয়ন বা ৭,০০০ ইউনিয়ন, ৪,৯৯৬টা। তার মানে এই ৫,০০০ তো প্রায় ৫,০০০ ইউনিয়নে কয়টা ইউনিয়নে ঠিক মতো বিচার সালিশ হয় আপনি আমাকে বলেন তো? কয়টা ইউনিয়নে ঠিক মতো বিচার সালিশ হয় বলে? ঠিক মতো বিচার হয় না। তার অর্থ কি? এই জন্য আমাদের তকদিরের পরিবর্তন হয় না, আমাদের দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। আপনারা মাঝে মধ্যে চিন্তা করেন যে আমরা মুসলমান, আল্লাহ আমাদেরকে কেন দরিদ্র লাগছে? আমেরিকার আল্লাহ এত টাকা দিল, ইউরোপদেরকে এত টাকা দিল, অস্ট্রেলিয়াকে দিল, পৃথিবীর এত বড় জাপানরে দিল, কোরিয়ারে দিল, চীনরে দিল, তাদেরকে শত শত কোটি টাকার মালিক, কত উন্নত বিশ্ব তাদেরকে দিল আল্লাহ। আমাদেরকে আল্লাহ কেন দরিদ্র বানায়? কারণ এই জন্যই দরিদ্র বানাইছি, আমরা মানুষ বাঙালিরা বিরাট বড় হিংসুটে, একজন আরেকজনের ভালো দুই চোখ দিয়ে দেখতে পারি। কি কথা কন না? জোরে বলেন। এই দোকানদার মনে করে ও দোকান দিলে আবার কাস্টমার শেষ, এই সিএনজি চালক চিন্তা করে ওই গাড়ি কিনে আনছে আমার প্যাসেঞ্জার শেষ, ও অটোওয়ালা চিন্তা করে যে আমার চলে গেছে আমার মানে প্যাসেঞ্জার শেষ। এই বক্তার হিংসা করে মনে করে যে এই বক্তা যদি ভালো কিছু করে তাহলে আমার মানে দাওয়াত শেষ। এই ইমামরা হিংসা করে চিন্তা করে আসলে আমার মানে ইমামতি শেষ। এই বাড়িওয়ালা চিন্তা করে ওর ছেলে যদি বিদেশ যাইতে পারে তাহলে পরে আমার সাথে বড় হয়ে যাবে, ও যদি ভালো ব্যবসা করে তাহলে আমার সাথে বড় হয়ে যাবে। হিংসা করে। বেশি হিংসা মহিলাদের ভিতরে, মারাত্মক হিংসা। যদি খালি কোনোদিন কইছেন যে জরিনার মা, আব্দুল করিমের মার রান্নাটা খুব মজা লাগছিল, তাহলে আর বুঝলেন যে জ্বালা করে, তাহলে একবারে মৃত্যুর আগ দিন পর্যন্ত এটা শোনার জন্য আপনি অপেক্ষায় থাকতে হবে। মৃত্যুর আগ দিন পর্যন্ত আপনাকে শুনতে হবে এই কথা। তাহলে বুঝেন আপনি কি পরিমাণ হিংসা। প্রিয় উপস্থিতি, হিংসার কারণে আমরা পিছিয়ে পড়ে যাচ্ছি, অনেক বড় পিছিয়ে। লাইলাতুল বরাতের রাতে আল্লাহ সবাইকে মাফ করছে, মুশরিক আর হিংসুকে আল্লাহ মাফ করে। কথা কন না কেন? ঠিক কিনা? তো ৫,০০০ প্রায় ইউনিয়নে কয়টা ঠিক মতো ন্যায় বিচার হয়? ঠিক মতো ন্যায় বিচার খুব কমই হয়। আল্লাহ রাসূল বলেন আমার উম্মত যখন বিচারকরা পৃথিবীতে অন্যায় বিচার করবে তখন তোমরা ভাববা দুনিয়ার চাইতে কবর অর্থ, আর তখন তোমরা ধরে নিবা কিয়ামত খুব সন্নিকটে এসে গেছে, আর এটাও ধরে নিবা আল্লাহর আকাশ থেকে পাথর বর্ষিত হবে, দুর্ভিক্ষ আসবে, নানান রোগ ব্যাধি আসবে, সাইক্লোন, টর্নেডো, বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আল্লাহ তোমাদের উপর চাপাই দিবে। তাসবির দানা ছিঁড়ে গেলে যেইভাবে একটার পর একটা গজব আসে, তোমরা ওইভাবে একটার পর একটা গজবের জন্য অপেক্ষা করতে থাকো। প্রিয় উপস্থিতি, এটা আমার বক্তব্য না, এটা আল্লাহ রাসূলের বক্তব্য। শুনে এজন্য আমরা সুন্নিরা মাজার জিয়ারত করি। কথা ঠিক কি না? কি জিয়ারত করি? মাজার জিয়ারত। অনেকে বলে যে মাজারে আসি কি? আমি বলি ভাই রে, মাজারে যেখানে শাহজালাল ঘুমানো সেখানে নাই কি? আমরা তো কোনো মাজারের ভক্ত না, আমরা তো কোনো কবরের ভক্ত না, আমরা অলির ভক্ত। কথা ঠিক আছে কিনা? আসলে আমরা কি মাজারের ভক্ত? যদি মাজারের ভক্ত হইতো তো সলিমুদ্দিন কবরটারে সুন্দর করে সাজাইয়া একবারে সুন্দর করে ফাঁকা টাকা করে ফুল টুল বাসন করে সাজাইয়া সুন্দর করে একবারে যায় বাজারের পাশে ঢোল ঢোল পিটিয়া একবার সেজদা মাজদা দিয়ে মোটামুটি একটা পর্যায় করে কি কথা ঠিক আছে না ভাই? আমরা তো মাজারের ভক্ত না, আমরা অলির ভক্ত।
আব্দুল খালেক নামে বাংলাদেশে বহু লোক আছে, কি কথা কন নাকি, আছে না? কিন্তু সতুরার হুজুর কি সবাই? একসাথে বলেন, সতুরার হুজুর কি সবাই? না না, সতুরার হুজুর সবাই না। আব্দুল খালেক দেশে বহু আছে, আব্দুল খালেক দেশে অনেক আছে। আব্দুল খালেকের কবর বাংলাদেশে হাজার হাজার লাখে লাখে আব্দুল খালেকের কবর আছে। আমরা অন্য কোন আব্দুল খালেকের কবরের পাশে যাই না, আমরা আব্দুল খালেক সতুরার হুজুর কেবলার কবরের পাশে, মাজারের পাশে যাইয়া ওনার জিয়ারত করে দাঁড়াই আমাদের অন্তরে শান্তি পাই, মজা লাগে, আরাম আসে। আল্লাহ আমাদের দোয়াকে, আমাদের মন আজুদকে আল্লাহ পুরা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ওনার কারণে ওনার ছিলেন শিনবে। যদি 4 বছর বৃষ্টি না হয় তখন বুঝিয়ে জ্বালা করে, কি কথা কন না কেন? 4 বছর বৃষ্টি যদি না হয় তাহলে বুঝবে যে অলি কি জিনিস। গত বছর দেখেন নাই প্রচন্ড গরমে সারা দেশে বৃষ্টি নাই, মাত্র 1 মাস গরমের ছুটি, এত নামাজ পড়ছে কিন্তু বৃষ্টি নামে। কি আসতে কন কেন জোরে বলেন? বৃষ্টি নামাইতে পারছি আমরা, তার মানে কি এত আলেম দোয়া করলো বৃষ্টি হলো না, তো বৃষ্টি গেল আর দোয়া গেল, দোয়া গেল কোথায় আর বৃষ্টি গেল কোথায়? দোয়া কবুল হলো না। আবার ঠিকই সিলেটে বৃষ্টি না, একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের উত্তর দক্ষিণে বৃষ্টি নাই কিন্তু সিলেটে বৃষ্টি। উত্তর দক্ষিণের এত লোক, আমরা দোয়া করলাম কিন্তু বৃষ্টি হলো। আমার ঢাকার মসজিদে দোয়া করতে করতে আমার জান শেষ, কিন্তু বৃষ্টি হয়। হুজুর কিউ দোয়া করেন যে বৃষ্টি হয় না? আমরা দোয়া আসমানে যাই। কি দোয়া হলো যে বৃষ্টি হয় না? শোনেন আজকে একটা ঘটনা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে এরকম বৃষ্টি নেই, নবীদের জামানায় বৃষ্টি নেই, বহুদিন বৃষ্টি নেই। ওনার বর্তমান যে ফিলিস্তিন, এই ফিলিস্তিন ছিল ওনার রাজধানী। তো অনেকদিন বৃষ্টি নেই। নবীরা উম্মত এসে বলল, ওগো নবী, আল্লাহর নবী, বৃষ্টির অভাবে আমাদের কষ্ট হইতেছে, আপনি দয়া করে একটু আল্লাহর কাছে দোয়া করুন। তো সুলাইমান আলাইহিস সালাম বললেন, দেখো আসো তোমাদের সবাইকে নিয়ে আমি সালাতুল ইস্তিসকা পড়ে সবাই একসাথে দোয়া। তো ঘন ঘটা করে দিন তারিখ নির্দিষ্ট করে উম্মত নিয়ে, হাজার হাজার উম্মত নিয়ে রওনা করছে। রাত বড় প্রান্তরে মাঠের ভিতরে সালাতুল ইস্তিসকা পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবে সবাই একসাথে। আমাদের সালাতুল ইস্তিসকা তো ঠিকমতো আদায় হয়, 3 জন পরে 6 জন বুড়ি আর 9 জন বিড়িটা। কি কথা কর না? 3 জন এই গ্রামের নামাজ পড়ে, 6 জনে ঘুরে আর 9 জনে বিড়িটা। এই জন্য বৃষ্টি হয় না। সালাতুল ইস্তিসকা পড়তে হলে সব এই ইউনিয়নের সবাইকে এক মাঠে আসতে, অথবা এই গ্রামের সবাইকে এক মাঠে জমাইতে হইতো। বলে সালাতুল ইস্তিসকা 3 জনে নামাজ পড়ে, 6 জনে ঘুরে, 9 জনে বিড়ি টানে, 9 জনে চাইয়ে বসে বসে এমন দাঁড়ায় দেখে যে এরা কি করে, দেখি কি হয়, দেখি কি কায়দা বাংলাদেশ। আর মোবাইল তো এখন মোটামুটি এরকম 6 জনে ভিডিও করে, তারা ইউটিউবে দেখাবে যে আমরা সালাতুল ইস্তিসকা পড়তেছি। আল্লাহ মনে বুঝে না, আল্লাহ জানে যে তোরা কেন লিখে সালাতুল ইস্তিসকা পড়বে। একজনে ভিডিও করে দেখায় যে আমরা সালাতুল ইস্তিসকা পড়তেছি। বুঝতে পারছেন? এলা সালাতুল ইস্তিসকা। সালাতুল ইস্তিসকা পড়তে হলে ওই গ্রামের ওই এলাকার সব মানুষ ঘর থেকে বের হয়ে জমায়েত হতে হবে মাস্ট, এবং সবাইকে একসাথে তওবা করতে হবে, কান্নাকাটি করতে হবে। কান্না ছাড়া সালাতুল, একজনে হাসে, একজনে ভিডিও করে, একজনে কাঁদে, একজনে সায়াত, এইভাবে সালাতুল ইস্তিসকা বলে বৃষ্টি হবে না। সবাইকে কাঁদতে হবে, একসাথে বলবেন আল্লাহু আকবার। কাকে কাঁদতে হবে? সবাইকে কাঁদতে। কি সালাতুল ইস্তিসকা পরে বুঝি না? 6 জনে ভিডিও করে, 9 জনে নামাজ পড়ে, 3 জনে হাসে, 2 জনে কাঁদে, একজনে সায়াত। এই জন্য বৃষ্টি হয় না। হুজুর এত দোয়া হলো বৃষ্টি না, তো বৃষ্টির সিস্টেম মতো তো বৃষ্টি চাইতে হবে, নাহলে তো হবে না। পরে দোষ আসে হুজুর যে কি দোয়া করলে, দেখি তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত নিয়ে সালাতুল ইস্তিসকা পড়ার জন্য। এমন সময় দেখে ইমাম বুখারী লিখতেছে, ইমাম ইবনে কাসির লিখতেছে আল বেদায়াতে, এমন সময় দেখতেছে যে এক ব্যাগ 2 ফার উপর ভর দিয়ে 2 হাত আল্লাহর আসমানে বাড়াইয়া ব্যাঙে দোয়া করতেছে। হয় না? জোরে বলে, একসাথে বলেন আল্লাহু আকবার।
ব্যাঙে যখন ডাকে আমাদের দেশে বলে যে বৃষ্টি হইবে, কথা কিন্তু খারাপ না। ব্যাঙে যখন ডাকে যে বৃষ্টি হবে, ব্যাঙ ডাকে ব্যাঙের স্বার্থের কারণে ডাকে না, ব্যাঙে ডাকে বৃষ্টির জন্য। বৃষ্টির লক্ষণ না, বৃষ্টির জন্য ওরা কান্নাকাটি করে। শুনে যান হাদিস। তো ব্যাঙ মাছ নিচের দুই ফার উপরে ভর দিয়ে সামনের দুই হাত বাড়াইয়া কাঁদতেছে, ইয়া রাব্বি, তুমি আমাদেরকে মাখলুক বানাইছো, সৃষ্টি করছো, পানি ছাড়া বাঁচতে পারি না। আল্লাহ বহুদিন পানি দাও না, পানি দাও না, কষ্ট হইতেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। কিসে দোয়া করে? জোরে কর না, কিসে দোয়া করে? ব্যাঙে। আর আমরা ফুলাপান ব্যাঙ ফেলি ধরে ফিডা, এটা ফুলাপান ব্যাঙ ফিডাইস কে? ফিডাইলি গিরগিটি ফিডাইলি, ব্যাঙ ফিডিস না তোরা, ব্যাঙ ফিডিস না, গিরগিটি ফিটাবি, গিরগিটি ফিটাবি। আর মানুষ রূপে গিরগিটি যে দিয়েছে ইডির ফিটে যা যা, শতান পুতাক। উসিলা আসেনি? একসাথে বলেন উসিলা আসেনি? আসে তো। নবী আসেনি? এখন রওজা শরীফের ছাদ ফাঁকা হলো, বৃষ্টি নামলো, কারণ কি? মুহাদ্দিসরা ব্যাখ্যা করছেন এইভাবে, আল্লাহর আকাশ যখন রওজা শরীফ দেখলো তখন আকাশের কান্না শুরু হয়ে গেল। আল্লাহ মেঘ দিয়ে অঝোর ধারায় বৃষ্টি শুরু করে। 7 দিন একাধারে বৃষ্টি নামে। 7 দিন বৃষ্টি নামার কারণে মাটির ঘর যাতে ছিল সেটা দুর্বল হয়ে গেল। তো ভেঙে পড়তে চায়। 7 দিন পরে সাহাবায়ে কেরাম বসে বললেন, আম্মা জান, আমাদের আর বৃষ্টির দরকার, এখন কি করবে? তো আম্মা জান বললেন, তাহলে রওজা শরীফের ছাদ আবার পুনরায় তোমরা ঢেকে দাও। সুবহানাল্লাহ। বাড়ি যাই একসাথে বলেন আল্লাহু আকবার। না হয় না, আওয়াজ তোলে, জোরে বলেন, জোরে হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, হায়াতুন নবী, নবী আসেনি? নবীর বরকত আসেনি? নবীর মুজিজা আসেনি? কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আউলিয়াদের কারামাত ও নবীর মুজিজার অংশ। নবীর কারণে তারা কারামত দেখাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, ছাদ লাগিয়ে দেওয়া বৃষ্টি বন্ধ হয়ে মদিনার আকাশ থেকে মেঘ হাওয়া হয়ে চলে। আম্মা জান রাসূল করিমের রওজা শরীফের বরকত একবার দেখাই দিই। তোমরা দেখো নবীর বরকত কত। এখন প্রশ্ন করি, জবাব দিবে। আম্মা জান কি সাহাবায়ে কেরামকে দিয়ে দোয়া করাইতে পারতেন না? এই আমার দিকে তাকান, এখান থেকে বুঝতো। আম্মা জান কি সাহাবায়ে কেরাম দিয়ে দোয়া করাইতে পারতেন না? সাহাবীরা আমাদের চাইতে আল্লাহর জন্য বেশি নিবেদিত না? আমাদের থেকে তারা আল্লাহর চাইতে এত বেশি নিবেদিত যে আমরা যে ত্যাগ, সারা মুসলমান যে ত্যাগ দিছি, একজন সাহাবীর আপনার সাহাবীর সেই ত্যাগের সমান হবে। কথা ঠিক আছে না ভাই? তারা কলিজা কেটে আল্লাহর দ্বীনের জন্য লড়াই করছে। আল্লাহর চাইতে তো আমাদের চাইতে তাদের মহব্বত এত গুণে বেশি, যার কোনো গুণের হিসাব আমি দিতে পারবো। তো তারা আল্লাহর কাছে না আছে রওজা শরীফে আম্মা জান আয়েশা শিখাইল কারণ। আমরা সুন্নিরা বেদাতি নাকি বলে? বিরাট বড় বেদাত। আমরা বিরাট বড় মাজার পূজা। কোনো কিছু হলে মাজারে যাও। আরে মাজারে যাই কেমন আসি নাকি বেটা? যারা না আছে তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। যারা মাজারে সেজদা দেয় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা কোন ঠিক কিনা? যারা মাজারে ফুল সজ্জা দিয়ে ফুলের বাসর করার মতো সাজাই গুজাই দিয়ে এদের সেজদা মেজদা মারবে, ডলডুকুর পিঠে গান বাজনা দুই বাড়ি টাড়ি দিয়া মহিলা বেরিয়ে এনে ওরস পালন করবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কখনোই নেই। উপস্থিতি খুব ভালো করে আল্লাহর নবীর বিবি আমাদের মা উম্মাহাতুল মুমিনিন, তিনি সাহাবীদেরকে দোয়ায় না বসাইয়া নবীর রওজার পাশে দিয়ে দিলেন। কারণ কি? দেখাইলেন যে দেখো নবীর বরকত এখনো আছে। কথা ঠিক কি না? এটা একটা। আরেকটা হলো দোয়া, যদি নগদ বৃষ্টি পেতে চাও তাহলে রওজার পাশে চলে। যিনি বৃষ্টির মাধ্যম, যার উসিলায় আল্লাহ পৃথিবীর সৃষ্টি করেছেন, তোমরা তার কাছে চলো।
এখানে গেলেই কাজ হয়ে যায়। এই জন্য সরাসরি সরাসরি ধরে দিতে যায়। আল্লাহু আকবার। এক তো রাত গভীর, দ্বিতীয়ত বৃষ্টি নামছে, বৃষ্টির কারণে শরীরে একটা মজা আসে। আবার বললাম বৃষ্টি খোদার রহমত, এটা মজা আসবেই। বৃষ্টি আসলে মানুষের শরীর দুর্বল হয়ে যায়, কারণ পৃথিবী সিক্ত হয়, মানুষ মাটি সিক্ত হয়, গাছ তরুলতা বলিগুলি ঠান্ডায় সিক্ত হয়, পশু পাখিরা ঘুমিয়ে পড়ে। এই জন্য দেখবেন বৃষ্টি যখন হয় একেবারে নীরব হয়ে যায়, সব নীরব হয়ে যায়, সারা অঞ্চল নীরব হয়ে যায়। কিন্তু ব্যাঙ আল্লাহর দরবারে ডাকে, ঘনাত ঘনাত করে শব্দ করার বলে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। ব্যাঙ বৃষ্টির আগেও ডাকে, বৃষ্টির পরেও ডাকে। আলহামদুলিল্লাহ বলে ব্যাঙ শুকর গুজার করে, শুকরিয়া আদায় করে। কিন্তু একমাত্র মানুষ অকৃতজ্ঞ, শুকর করে না। মানুষ শুকরিয়া করে খুব কম, খুব কম, খুব কম, খুব কম, খুব কম শুকর। কৃতজ্ঞতা খুব কম মানুষ, শুকরিয়া খুব কম মানুষ। বাবা মাকে ভুলে যায়, কি কথা কর না কেন? 40 বছরের বাবা মার মোহাম্মত ভুলে যায় সন্তান। 40 বছরের মোহাম্মত ভুলে যায় এক বেডিলে ফলাইছে। কি কথা কর না কেন? 25 বছরের মোহাম্মদ বেডির ভিতরে ছিল। এলা আমাদের দেশের মানুষ, যুবক নারীরে মেয়েটাকে মা 20 বছর ধরে আগলায় রাখছে। 20 বছর পরে এক পুরুষের হাত ধরে চলে, সে ভাবছে এই পুরুষটাই আমার জীবনের শখ, কিন্তু বুঝে নাই 25 বছর ধরে যে বাচ্চাকে লালন পালন করে মা বাবা বড় করছে, তার মাথার ভিতরে বাড়ি দিয়ে, তার ইজ্জতে সুনকালি দিয়া চলে গেছে। মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। আল্লাহর বান্দা প্রচন্ড গুনাহগুলি নিয়ে রওনা করলো, মৃত্যু এসে গেল। আজরাইল তো আর ছাড় দেবে না, সময় শেষ। তার সময় শেষ হয়ে গেলে দুনিয়াতে আর থাকার সুযোগ নাই। একবার চলে গেলে আর আসার আর কোনো রাস্তা নাই। সময় শেষ, মৃত্যু এসে গেল। মরণ আসার পরে আল্লাহর বান্দার জান কবজ করে ফেরেশতা নিয়ে গেল। তখন 2 দল ফেরেশতা আসছে, জান্নাতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা। 2 দল ফেরেশতা এসে 2 দলে পদানুবাদ করে। জান্নাতের ফেরেশতারা কয় আমরা তাকে জান্নাতে নিয়ে যাব, জাহান্নামের ফেরেশতারা বলে আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। 2 দল ফেরেশতার ভিতরে পদানুবাদ, তর্ক লেগে গেল। জান্নাতের ফেরেশতারা কয় বেটা তওবা করতে পারে নাই, কিন্তু রওনা তো দিছে, এইজন্য নিয়েছে। জাহান্নামের ফেরেশতারা কয় না, তওবা করে নাই, রওনা দিলি কি? তওবা তো করতে পারে না, এইজন্য জাহান্নামে নিয়েছে। তো 2 দলের মধ্যে বিতর্ক শুরু হয়। এই বিতর্কে আমার রব আরেকজন ফেরেশতাকে পাঠাইলেন, যাও তুমি তাদের ভেজাল মীমাংসা করো। ওই ফেরেশতা এসে জিজ্ঞেস করলো তোমরা বদানুবাদ করো। কয় শোনো, এই বান্দা তওবা করার উদ্দেশ্যে রওনা করছিল, কিন্তু তওবা করতে পারেনি, তার আগে মারা গেছে। এই জন্য আমরা তাকে জাহান্নামে নিয়েছি। জান্নাতের ফেরেশতারা বলল দেখো, এই বান্দা তওবা করে নাই ঠিক আছে, কিন্তু রওনা দিছে, আমরা তাকে জান্নাতে নিয়েছি। দেখেন 2 দলের যুক্তি সুন্দর, 2 দলের যুক্তি সুন্দর, দোনো দলের যুক্তি সুন্দর। তখন এই ফেরেশতা বলল দেখো তাহলে এক কাজ করো, এই বান্দা যেখান থেকে ওই বুজুর্গদের বাড়ির দিকে রওনা করছে, সেইখান থেকে বুজুর্গদের বাড়ির রাস্তা মেপে দেখো এই বান্দা অর্ধেক সীমানা পার হয়েছে কি। যদি অর্ধেক সীমানা পার হয় তো জান্নাতে নিয়ে যাও, আর যদি অর্ধেক সীমানা পার না হয়ে পিছে পড়ে যায় তো জাহান্নামে নিয়ে যাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আউলিয়ার দরকার আছে কিনা? একসাথে বলেন আউলিয়ার দরকার আছে নি? তাহলে আউলিয়া কেরামের মজলিসে তওবা করার প্রয়োজন আছে কিনা? আমরা ফিরে যাব কার কাছে? একসাথে বলেন কার কাছে যাব? আল্লাহর কাছে আবার ফিরে যাব, ঠিক আছে কিনা? সেটা এখনো হইতে পারে। কত বক্তা ওয়াজ করতে করতে মারা গেছে। সেদিন ভিডিওতে দেখলাম এক বেটি নাচতে নাচতে মরে গেছে, নাচতে নাচতে স্টেজে মরে গেছে। আর এক সংবাদ দেখলাম, আরেক ভিডিওতে এক সংবাদ কর্মী সংবাদ পড়তে পড়তে মারা গেছে। বসছে ইয়াতে কি বলে টেলিভিশনের যে বসে তারা
হল রুমে বসে তারা ভিডিওতে কথাবার্তা বলে, তো কথা বলতে বলতে পড়ে গেছে। কারিকে দেখলাম কোরআন তেলাওয়াত করতে করতে মারা গেছে। তো মৃত্যু কাটটা সুন্দর, যে কোরআন পড়তে পড়তে মারা গেছে তার মৃত্যুটাই সুন্দর। আবার অনেকে সেজদা দিয়ে উঠছে, সেজদায় পড়ছে আর উঠে না, সেজদা হালতেই কবরে চলে যায়। কি কথা ঠিক কিনা? তাহলে সেজদার মৃত্যু আর নাসিনাওয়ালার মৃত্যু কি একরকম হবে? এই জন্য বুজুর্গদের সোহবতে যাইতেই হবে। কথা বলেন ঠিক কিনা? যত বেদাতের ফতোয়া দিকে সেটা মানা যাবে, এগুলি মানা যাবে, এগুলি মানা যাবে, এগুলি মানা যাবে, এগুলি মানা যাবে। কোরআনের আয়াত যদি একটা মানা চলে সবকটাই মানত, সব আয়াতগুলি মেনে চলত। কোন আয়াতকে আল্লাহর কোন আয়াতকে অস্বীকার করার কোন সুযোগ, কোন সুযোগ, কোন সুযোগ। প্রিয় উপস্থিতি হাজিরিন, নবীরা ছাড়া সবাই কি? কথা কন না কেন? হ্যাঁ জোরে বলেন, সবাই কি? কিন্তু ওলিরা মাহফুজ। ওলিরা কি? মাহফুজ। মাহফুজ মানে তাদেরকে আল্লাহ হেফাজত করে। যেমন আপনাদেরকে শুনে, মালিক ইবনে দিনার প্রথম জীবনে মদপায়ী ছিল, কিন্তু শেষে এমন জাহিদ হয়েছে, এত বড় ওলি হয়েছে যে তার জীবনী বড় বড় ইমামরা লেখছে। বিশর আল হাফি, তিনি প্রথম জীবনে জেনাকারী মদপায়ী ছিলেন, শেষবারে এত বড় ওলি হয়েছে যে বড় বড় বুজুর্গরা তার জীবনী লেখছে। হাসান বসরি প্রথম জীবনে সে স্বর্ণের ব্যবসায়ী ছিল, মণিমুক্তার ব্যবসায়ী ছিল, এমন তওবা করলো যে তওবা করে সে শেষ জীবনে অনেক বড় মুহাদ্দিস ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি প্রথম জীবনে মদপায়ী ছিল, এমন ভাবে তওবা করলো আর এত বড় আলেম আল্লাহ তারে বানাইলো যে ফিকের এমন কোন কিতাব নাই যে কিতাবে ওনার নাম লেখা না আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন। তাহলে সব ওলিদের জীবনেও ত্রুটি ছিল, খাতা ছিল, ভুল ছিল, গুনাহ হয়েছিল, কিন্তু আল্লাহ তাদেরকে মাহফুজ করে দিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ কি করে দিয়েছে? মাহফুজ করে দিয়েছে। আল্লাহ তাদেরকে গুনাহ থেকে হেফাজত করে, পাক সাফ করে, গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ তার ওলি বানাইয়া, বন্ধু বানায় কাছে টেনে নিয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, আপনি ইচ্ছা করলে কি প্রেসিডেন্ট পুতিনের সাথে বন্ধুত্ব করতে পারবেন? আপনি ইচ্ছা করলে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বন্ধুত্ব করতে পারবেন? আপনি ইচ্ছা করলে শি জিনপিং আমাদের প্রধান উপদেষ্টা বন্ধুত্ব করা যাবে? পারবেন না, পারবেন না। তো দুনিয়ার এক সাধারণ ব্যক্তির সাথে বন্ধুত্ব করা যদি আপনার এত কঠিন হয়, তাহলে আল্লাহ সবারই বন্ধু বানায়, সবারই আল্লাহ বন্ধু বানায়। আল্লাহ বাচ্চা পিছে বন্ধু, যে বন্ধু হতে চায় আল্লাহ তাকে বানায়, যে চেষ্টা করে আল্লাহ তারা কবুল করে। এই জন্য সবারই বন্ধু বানায়। বন্ধু হইতে হলে আপনাকে তওবা করতে হবে, আল্লাহর দেওয়া আইন মানতে হবে, নবীর তরিকা মোতাবেক চলতে হবে। তো খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। শয়তান বলল, তোর ইজ্জত, জালালের কসম, তোর একটা বান্দাও আমি বেহেশতে ঢুকতে দেব না, সব গুনাহ করাবো। শয়তান তার ওয়াদা ঠিকই মতো রাখছে। নবীরা ছাড়া সবাইরই গুনাহ করে, আমাদেরও ভুল হয়, আমাদেরও গুনাহ হয়। হাসতে হাসতে গুনাহ করি, চলতে চলতে গুনাহ করি, কথায় কথায় গুনাহ করি। ইমামেরও গুনাহ হয়, মুসল্লিরও গুনাহ হয়, মুতল্লিরও গুনাহ হয়, সভাপতিরও গুনাহ হয়। এরপরে সবাই মিলে মসজিদে বসে বসে কান দিয়ে আল্লাহ মাফ করে দাও। আর আমরা দেশের শতান খালি ফুটে দেবো বেদাত। কি হয় কথা কর না কেন? ঘুমাইছে কত বাজে? রাত বাজে কত? বেশি রাত হয় না, বেশি না, কেবল অল্প একটু রাত, কেবল অল্প, তাহাজ্জুদের রক্ত হয় না। ওলিদের জন্য রাত কেবল শুরু হয়েছে, ওলিদের জন্য রাত শুরু হয়েছে, সরল লাগে রাত শুরু হয়েছে। সরু এই সময় দান্দায় আছে কিভাবে চুরি করা যায়। আর শিয়ালে চিন্তা করতে কার মুরগি কেমনে চুরি করে। শিয়ালও এই সময় যায় দেখুন, শিয়াল রাস্তা, কুত্তা আর শিয়াল দুইজনে সিস্টেম করে নিচ্ছে। এ পাশে কুত্তা থাকবে, ওই পাশে শিয়াল করে। কুত্তায় শিয়াল দাবড়ায় না, শিয়াল কুত্তায় দাবড়ায় না। তোরা বাঘে যোগে খা, আমরা বাঘে যোগে খাই, ঝগড়া করিস না, ঝগড়া করিস না। রাস্তায় মাঝে মধ্যে দেখলে দেখা যায় কি কায়দা বাইদা। বাজারে কুত্তা ঘুমাই রয়েছে, এই কদ্দুর 10-20 কদম যাওয়ার পরে শিয়াল ঘুরতেছে না, চুপচাপ দেয়, চুপচাপ দেয়। তোরা খাইতেছিস, খা, খাইয়ে চলে যা। তোরা তোর দিনে পাবি না, আমরা দিনে পাবি না, তোরা রাতে করে। বাঘে যুগে কুত্তাও বাঘে যুগ করে নিচ্ছে, কুত্তা শিয়ালে ভাগাভাগি করে নিচ্ছে। একসাথে বলেন আল্লাহু আকবার। না না হয় না,
জানি এটা এই সময় দুর্বল যে কেউ আমারই বেলায় তো আমরাই কঠিন হই, আমাদের নিয়মিত অভ্যস্ত, তারপরও আমরা দুর্বল হয়ে আসি। এটা স্বাভাবিক, এই সময় স্নায়ু দুর্বল। যত রাত বেশি হয় তত স্নায়ু দুর্বল হয়। তারপরে দীর্ঘ সময় আপনাদেরকে নিয়ে অনেক চমৎকার তকরীর করেছি, শোনেন। তো শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে, তোর ইজ্জত জালালের কসম করি তোর একটা বান্দাকেও আমি গুনাহ ছাড়া রাখবো না, সবাইকে গুনাহ করা, দেখি তুমি জাহান্নামে কেমনে না দাও। এই আদমের জন্য আমি বেহেশত ছাড়ছি, তোমার দরজা থেকে ভিতরে হইছি, তাহলে এই আদমরে আমি জাহান্নামে নিয়েই ছাড়বো। আল্লাহ চ্যালেঞ্জ কার? চ্যালেঞ্জ শয়তানের। এই জন্য আল্লাহ বলল ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না। তখনই আল্লাহ জালালি হয়ে গেলেন, আল্লাহ জালালি হয়ে ডাক দিলেন, এই শয়তান তুই শুনে রাখ, আমি আমার আদলার, আমি রাব, আমার ইজ্জত সম্মান জালালের কসম করে বলতেছি, আমার বান্দাকে তুই গুনাহ করাবি, আর আমার বান্দা আমার কাছে তওবা করবে, মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব। হয় না? একসাথে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। তো মাফ চাবো কেমনে? মনে মনে ঘুমায় ঘুমায়া। তাহলে মাফ চাইতে হলে অবশ্যই আল্লাহর দরবারে বিনয়ে হাত তুলে নরম সুরে কাতর সুরে চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? বুঝতে আল্লাহর কাছে মাফ এইভাবে চাইতে হবে। বিনয় রবের দরবারে চাইতে হবে আল্লাহর কাছে, আমার রব, আমার মালিক, আমার আল্লাহ আমারে মাফ করে দিবে। বিনয়ে চান, বিনয়ে চান, আমার রব আমার আল্লাহ মাফ করে দিবে বিনয়ে। প্রিয় উপস্থিতি, খারা ফাতিহা দরবার শরীফের মুহিব্বিন, কথা ঠিক আছে না ভাই? ওই নীতিতে পথ চলবে, ওইভাবে আমাদের জীবন করব, সংসার করব, কাজ করব, তাহলে আমরা সাকসেস। নতুবা ভোগী যোগী যতই করেন কোনো কাজ হবে না ভাই। আমরা ফিরে যাবো আল্লাহর কাছে। কার কাছে ফিরে যাবো? আল্লাহর কাছে। আল্লাহর কাছে ফিরে যাবো, ওনার কাছে জবাবদিহিতা করতে হবে। আল্লাহর কাছে ফিরে যেহেতু যাওয়াই লাগবে, অতএব আর থাকার কোনো সুযোগ নেই, ফিরে চলে যাবো আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে কামিনের ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া।